পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। প্রিয় দর্শক, খতমে নবুয়ত নামক ম্যাগাজিনের ১৭২তম সংখ্যায় একটি লেখা প্রকাশিত হয়েছিল। এতে বলা হয়েছে, কুয়েত এবং ইরাক যুদ্ধের সময় মিশরে চলে যাওয়া আমার এক বন্ধু আমাকে একটি বিস্ময়কর ঘটনা বলেছে। সে বলল, আমি মুর্দাদের গোসল এবং কাফন দাফনের কাজ করতাম। মিশরে যাওয়ার পর আমার পরিচয় জেনে এক মিশরীয় নারীর গোসল এবং দাফন কাফনের কাজে সহায়তা করার জন্য আমাকে ডাকা হয়েছিল। কবরস্থানের একটি নির্দিষ্ট জায়গায় মৃত নারীর গোসলের ব্যবস্থা করা হয়েছিল। আমি দেখলাম ভয়ার্ত অবস্থায় ৪ জন নারী বের হয়ে এলো এবং আমাকে ভেতরে যেতে বলল। আমি বললাম, একজন পুরুষের পক্ষে মৃত নারীকে গোসল দেওয়া জায়েজ নয়, আমি যেতে পারবো না। যে ৪ জন নারী দ্রুত বেরিয়ে এসেছিল তারা বলল, মৃতার চেহারা অসম্ভব রকমের কালো এবং কুৎসিত হয়ে গেছে এবং তার দেহ এত ভারী হয়ে গেছে যে নাড়ানো যাচ্ছে না। এই সময় ভেতরে গোসলের কাজে নিয়োজিত অন্য একজন নারী বেরিয়ে এসে একই কথা বলল। আমি বললাম, যেভাবেই হোক গোসল দেওয়ার কাজ আপনিই করুন। গোসল দেওয়া এবং কাফন পরিধান করানোর পর ওই মহিলা বের হয়ে এলো এবং বলল, এবার আপনারা লাশটি নিয়ে কবরস্থানে যান। বিশ্বাস করবেন কিনা জানি না, মহিলার লাশটি এতই ভারী ছিল যে আমরা 11 জন পুরুষ খাটিয়ায় তুলে সেই মহিলার লাশ কবরস্থানে নিয়ে গেলাম। মিশরের কবর হয় অনেকটা কামরার মতো, সেই কবর হয় অনেক গভীর। সিঁড়ি দিয়ে লাশ কবরে নামানো হয়, লাশের উপরে মাটি চাপা দেওয়া হয় না। কবরের কামরার বাইরের দিকে দরজা লাগানো হয়। সিঁড়ি বেয়ে কবরে নেমে আমরা কবরে লাশ রাখলাম। হঠাৎই লাশের আকৃতি বড় হয়ে গেল। সেই মৃত নারীর হাড় কর্কর শব্দে ভেঙে যাওয়ার শব্দ শুনতে পেলাম। লাশের কাফন সরে যাওয়ায় আমি কাফন দিয়ে লাশটি ঢেকে দিলাম এবং লাশটিকে কেবলামুখী করে দিলাম। চেহারা থেকে কাফন সরে যাওয়ায় আমি দেখতে পেলাম মহিলার চোখ দুটি যেন ঠিকরে বেরিয়ে আসছে। পুরো চেহারা আগেই কুৎসিত হয়ে গিয়েছিল। নিয়ম মাফিক কবরের দরজা বন্ধ করে বাইরে বেরিয়ে এলাম। আমি কবরে শেষ পর্যন্ত ছিলাম। এই কারণে মহিলার সন্তানরা আমার থেকে জানতে চাইল আমি অস্বাভাবিক কিছু দেখেছি কিনা। জবাব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেও পারলাম না। যা যা দেখতে পেয়েছিলাম সবই ওদেরকে বললাম। তারপর তাদেরকে জিজ্ঞাসা করলাম, আপনাদের মা কেমন ছিল? গোসলের সময় দ্রুত বের হয়ে আসা 4 জন নারী ছিল ওই মৃত মহিলার মেয়ে। তারা বলল, আমার মায়ের কুৎসিত চেহারা দেখে ভয় পেয়ে বেরিয়ে এসেছিলাম। আসলে জীবনোদ্দশায় আমাদের মা কখনোই নামাজ আদায় করেনি। আমাদের মা ছিল একজন ফ্যাশনেবল মহিলা। তার লজ্জা শরম বলতে কিছুই ছিল না। তার উপর তার কথাবার্তা চালচলন ছিল অনেকটা পুরুষের মতো। 1986 সালে করাচির দৈনিক জাং পত্রিকায় এক দুঃখিনী মায়ের একটি লেখা চিঠি প্রকাশিত হয়েছিল। সেই চিঠিতে মহিলা লিখেছিলেন, আমার বড় মেয়ে কিছুদিন আগেই মারা গেছে। তাকে কবর দেওয়ার জন্য কবর খনন করা হলে দেখা গেল সেখানে 50 থেকে 60টি সাপ কিলবিল করছে। এই অবস্থা দেখে দ্বিতীয় এবং তারপর তৃতীয় জায়গায় কবর খনন করা হয়েছিল। যেখানেই কবর খনন করা হচ্ছিল সেখানেই ওই সাপ দেখা যাচ্ছিল। পরামর্শ করে আত্মীয় স্বজনরা সেই সাপের উপরেই আমার মেয়ের লাশ রেখে মাটি চাপা দিয়ে ঘরে ফিরে এলো। মেয়েকে কবর দিয়ে ঘরে ফেরার পর মেয়েটির পিতা অর্থাৎ আমার স্বামী মাথার চুল ছিঁড়তে লাগলেন এবং কাঁদতে লাগলেন। আমার দুঃখিনী মেয়েটি নামাজ রোজা নিয়মিত আদায় করত, কিন্তু তার দোষ ছিল একটাই, সে অত্যন্ত ফ্যাশনপ্রিয় ছিল। সে সব সময় সেজে থাকত এবং ঘরের বাইরে যাওয়ার সময় উগ্র সাজগোজ করত। আমি নিষেধ করলে আমাকে অপমান করত, মুখে যা আসতো তাই বলতো। সে আমার কোনো কথাই শুনত না। এই কাহিনীটি আমরা সংগ্রহ করেছি ডেইলি পাকিস্তান নামক পত্রিকা থেকে। লেখাটি প্রকাশিত হয়েছিল 1992 সালে 1414 হিজরির শাবান মাসের শেষ শুক্রবার। আমার এক বন্ধু করাচির কুরুঙ্গি এলাকার একটি ঘটনা আমাকে বলল। সে শপথ করে বলেছিল, আমি যা বলছি তার একটি শব্দও মিথ্যে নয়। আমার এক আত্মীয়ের যুবতী মেয়ে হঠাৎ করেই মারা গিয়েছিল। তাকে কবর দেওয়ার সময় তার কবরে তার পিতাও নেমেছিলেন। ঘরে ফেরার পর তার মনে পড়ল তার হ্যান্ডব্যাগটি কবরে রয়ে গেছে। ব্যাগে জরুরি কাগজপত্র থাকায় পুনরায় কবরটি খনন করা হলো। উপরের মাটি সরিয়ে একখানি তক্তা সরিয়ে ভেতরের দিকে তাকাতেই মেয়েটির পিতা চিৎকার করে দূরে সরে এলেন। কি হয়েছে, কি দেখলেন, চিৎকার করছেন কেন? এই সমস্ত কথার জবাবে মেয়েটির পিতা বলল, সাদা কাফনে জড়িয়ে আমার মেয়েকে কবর দিয়েছিলাম। তাকিয়ে দেখলাম তার গায়ে কোনো কাফন নেই। আমার মেয়েটি ধনুকের মতো বাঁকা হয়ে আছে এবং তার চুল দিয়ে তার পা বাঁধা অবস্থায় রয়েছে। দেখতে অতি ভয়ঙ্কর ছোট বিচ্ছুর মতো প্রাণীরা আমার মেয়েটির সারা গায়ে লেপ্টে আছে। মেয়েটির পিতা তার হ্যান্ডব্যাগের কথা ভুলে গেলেন এবং খুব দ্রুত মাটি চাপা দিয়ে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে এলেন। মেয়েটির জীবনযাপন সম্পর্কে আমি খোঁজ নিলাম। মেয়েটির পিতামাতা বলল, তার মধ্যে আপত্তিকর কোনো দোষ আমাদের চোখে পড়েনি।
তবে অন্য মেয়েদের মতো সেও ছিল অসম্ভব ফ্যাশন প্রিয়। ফ্যাশনেবল ছিল তার চালচলন। সে কখনোই পর্দা করেনি, বেপর্দা অবস্থায় চলাফেরা করত। কয়েকদিন আগে উগ্র সাজে সেজে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগদান করেছিল। ভারতের আহমেদাবাদ শহরের একটি ঘটনা। শিল্প শহর আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। আহমেদাবাদ শহরের জামালপুরা মহল্লায় এক মুসলিম পরিবারের একটি কুমারী মেয়ে হঠাৎ করেই কয়েকদিন অসুস্থ থাকার পর মৃত্যুমুখে পতিত হল। বিত্তশালী পরিবারের এই মেয়েটি ছিল সবার আদরের। তার শখ ছিল ফ্যাশন প্রিয়তা। ফ্যাশন ডিজাইনের নানা রকম পোশাক সবসময় পরিধান করে বেপর্দা অবস্থায় সেজে গুজে বাইরে যেত। তখনও মেয়েটির বিয়ে হয়নি। হঠাৎ মৃত্যুর পর মেয়েটির মা পরপর 3 রাত তার মেয়েটিকে স্বপ্নে দেখলেন। মেয়েটি স্পষ্ট কণ্ঠে বলছিল, মা, আমাকে কবর থেকে বের করো, আমি বেঁচে আছি। পর্যায়ক্রমে 3 রাত স্বপ্নাদেশ পাওয়ার পর এলাকার লোকদের এবং পুলিশকে এই বিষয়টি জানানো হলো। তারপর পুলিশের উপস্থিতিতে কবর খনন করা হলো। দেখা গেল মেয়েটির মাথার চুলে 2টি সাপ, চেহারায় এবং হাতে পায়ে অসংখ্য কাকলাস এবং বিচ্ছু কামড়ে ধরে আছে। আসরের পর দেখা গেল সাপ, কাকলাস, বিচ্ছু কিছুই নেই। অজ্ঞান অবস্থায় মেয়েটিকে কবর থেকে পুলিশ উদ্ধার করে আহমেদাবাদের ওয়ারি এলাকার চ্যারিটেবল হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে ভর্তি করল। সেখানে তার চিকিৎসা করা হচ্ছিল। তার উপর এবং নিচের ঠোঁট ছিল না। জ্ঞান ফেরার পর মেয়েটি বলল, আমি 2 সপ্তাহের জন্য পুনরায় এসেছি, তোমরা নামাজ পড়ো এবং রোজা রাখো। এই কথা বলে মেয়েটি পুনরায় অজ্ঞান হয়ে পড়ল। তাকে 12 দিন যাবৎ আইসিইউ ওয়ার্ডে রাখার পর পুনরায় কবরে দাফন করা হলো। বহু মানুষ এই মেয়েটিকে এক নজর দেখার জন্য হাসপাতালে ভিড় করত। সবাই আলোচনা করছিল, ব্যতিক্রম এই ঘটনা মহান আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী ঘটেছে। মহান আল্লাহ তাআলা চান মুসলিমগণ ধর্মীয় অনুশাসন মেনে জীবনযাপন করুক। ইসলাম মহান আল্লাহ তাআলার মনোনীত একমাত্র ধর্ম। অন্য কোনো ধর্ম অনুসরণ করে মৃত্যু পরবর্তী জীবনে শান্তি পাওয়া যাবে না, কঠিন শাস্তি থেকে মুক্তি পাওয়া যাবে না। বরং ইসলাম ব্যতীত অন্য ধর্মের অনুসারীদের জন্য পবিত্র কোরআনের ঘোষণা অনুযায়ী অনন্তকাল দোজখের আগুনে অচিন্তনীয় যন্ত্রণাদায়ক শাস্তি অবধারিত। নাহাদ ফুতুহ ছিলেন লেবাননের একজন প্রখ্যাত কণ্ঠশিল্পী। তিনি উগ্র, আধুনিক, ফ্যাশনেবল জীবন কাটাতেন। তবে তার কন্যা হাব্বাকে শৈশব থেকেই তিনি ইসলামী আদব কায়দা এবং ইসলামী অনুশাসন মেনে চলার শিক্ষা দিয়েছিলেন। হাব্বা নিয়মিত পর্দা করত, বোরকা পরে স্কুলে যেত। তার বয়স ছিল 17 বছর। এসএসসি পরীক্ষার 3 মাস আগে বোরকা পরিধানের অভিযোগে স্কুল কর্তৃপক্ষ হাব্বাকে স্কুল থেকে বের করে দিল। হাব্বার পিতা প্রধান শিক্ষককে অনেক অনুরোধ করলেন, কিন্তু তার এক কথা, যদি এই স্কুলে আপনার মেয়েকে পড়াতে চান তবে তাকে অবশ্যই হিজাব ত্যাগ করতে হবে। কিন্তু হাব্বা কিছুতেই হিজাব ত্যাগে সম্মত হলো না। হাব্বার মা তার মেয়েকে অনেক বোঝালেন, মাত্র 3 মাসের ব্যাপার, তুমি 3 মাস পর পুনরায় হিজাব পরিধান করবে, এখন হিজাব ত্যাগ করে পরীক্ষাটা দিয়ে দাও। কিন্তু হাব্বা তার মায়ের অনুরোধ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করল। মেয়ে বলল, আমি পড়াশোনা ছেড়ে দেব, কিন্তু হিজাব ছাড়া আমার পক্ষে সম্ভব নয়। মেয়ের দৃঢ়তায় তার মা খুবই অবাক হলেন। মেয়ে এবার তার মাকে বলল, মা, তুমিই তো আমাকে শিখিয়েছ, বিশ্বের কোটি কোটি মানুষ তার জীবনের সত্যিকার অর্থ জানে না। জীবনের সার্থকতা হচ্ছে পরলৌকিক জীবনের সফলতায়। মহান আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্ম ইসলামের অনুসরণেই জীবনের সার্থকতা রয়েছে। অন্য কোনো ধর্ম বিশ্বাস মেনে জীবন কাটিয়ে মৃত্যুর পর মুক্তির আশা সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করানোর মতোই অসম্ভব। তুমি আমাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেছ, হিজাব পালনের শিক্ষা দিয়েছ। এইসব শিক্ষা যখন দিয়েছিলে তখন কিন্তু তুমি হিজাব পরিধান করতে না। সিনেমার জন্য, টেলিভিশনের জন্য তুমি অনেক গান গেয়েছ। তোমার উপদেশ মেনে আমি জীবন কাটিয়েছি। আমি তোমার স্বাধীনতায় কখনোই হস্তক্ষেপ করিনি। তুমি কেন আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করবে? শোনো মা, উচ্চশিক্ষা গ্রহণ করলে আমার জীবন চলবে, না করলেও চলবে, কিন্তু আমি কিছুতেই হিজাব ব্যতীত আমার ঘরের বাইরে পা দেব না। ফ্যাশনেবলভাবে জীবন কাটানো আমার পক্ষে সম্ভব নয়। আমি নবী নন্দিনী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবীর সহধর্মিনী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ মেনে জীবন কাটাবো। তুমি ইচ্ছা করলে আমার আদর্শ মেনে চলতে পারো, তবে মনে রাখবে এইসব আদর্শ তুমি আমাকে শিক্ষা দিয়েছিলে। কন্যা হাব্বার এই সমস্ত কথা শুনে তার মা নাহাদ ফুতু সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞা করে সঙ্গীত চর্চা পরিত্যাগ করলেন। পর্দা মেনে ইসলামী অনুশাসন অনুযায়ী জীবন কাটাতে শুরু করলেন। হাব্বার নানী ছিলেন অনেক উগ্র আধুনিকা নারী। তার কন্যার সিদ্ধান্তের কথা শুনে তিনি মেয়ের নিকট ছুটে এলেন। মেয়েকে বললেন, তুমি তোমার এই সুরেলা কণ্ঠ থেকে কেন দেশের মানুষকে বঞ্চিত করবে? তুমি তোমার প্রতিজ্ঞা ফিরিয়ে নাও। নাহাদ ফুতু তখন তার মাকে বললেন, মা, তুমি এইসব কি বলছো? তুমি মুসলিম পরিবারের নারী, কতদিনই বার বেঁচে থাকবে? বয়স তো কম হলো না, তুমিও হিজাব পরিধান করো, হাব্বার পথে চলো, ফ্যাশনের জীবন ছেড়ে দাও। কবরের কঠিন সময়ের কথা চিন্তা করো।
কবরের অনন্ত জীবনের প্রস্তুতি নাও, বারজাখের জগতের কথা ভাবো। সেখানে যাওয়ার পর আর কেউ ফিরে আসতে পারে না, তুমিও পারবে না। এই কাহিনীটি সংগ্রহ করা হয়েছে মাসিক আত-তাহারিক পত্রিকা থেকে। কাহিনীটা ছিল অনেকটা এরকম। তাবলিগে যাওয়া আমার এক বন্ধু ভারতের এক এলাকার একটি বিস্ময়কর ঘটনা বলেছিলেন। তিনি বললেন, তাবলিগ জামাতের সঙ্গে আমরা একটি মসজিদে গেলাম। মসজিদে অবস্থানের পর আমরা আমাদের কাজে নিয়োজিত ছিলাম। এই সময় মহল্লার কয়েকজন লোক এসে বলল, আপনারা দয়া করে আমাদের সঙ্গে আমাদের বাড়িতে চলুন, আমরা ভীষণ বিপদের সম্মুখীন হয়েছি। আমাদের ঘরের একজন মেয়ে মারা গেছে, তার লাশকে বিষাক্ত বিচ্ছুর মতো দেখতে কিছু প্রাণী ঘিরে রেখেছে। ঘটনাস্থলে গিয়ে আমরা দেখতে পেলাম লাশের চারদিকে কিছু বীভৎস প্রাণী অবস্থান নিয়েছে। এরা কাউকে লাশের আশেপাশে যেতে দিচ্ছে না। মেয়েটিকে গোসল দেওয়া এবং কাফন পরানো দরকার হয়ে পড়েছে, কিন্তু এই প্রাণীগুলোর জন্য কিছুই করা যাচ্ছে না। মেয়ের আত্মীয় স্বজন অনুরোধ করল, আপনারা নেককার মানুষ, আপনারা দোয়া করুন যেন মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন, আমরা যেন মেয়েটিকে দাফন করতে পারি। আমরা একটি জায়গায় বসে পড়লাম এবং দোয়া দুরুদ পাঠ করে মুনাজাত করলাম। বললাম, হে মহান আল্লাহ তাআলা, আপনার এই সমস্ত মাকলুককে সরিয়ে দিন যেন এই মহিলার গোসল, কাফন এবং দাফনের ব্যবস্থা করা যায়। দোয়া এবং কান্নাকাটির ফলে প্রাণীগুলো এক স্থানে গিয়ে জড়ো হলো। আমরা চলে এলাম। মহিলাকে গোসল দেওয়া হলো, কাফন পরিয়ে কবরে নামানো হলো। কবরে নামানোর সময় দেখা গেল ওই সমস্ত প্রাণীগুলো কবরের এক কোণে জড়ো হয়ে আছে। মহিলাকে কবর দেওয়ার পর আমরা তার আত্মীয় স্বজনকে মহিলার জীবনযাপন এবং আমল সম্পর্কে জিজ্ঞাসা করলাম। আমাদেরকে বলা হলো সে নামাজ আদায় করত না, সবসময় টেলিভিশন নিয়ে মেতে থাকত, টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠান দেখত। একদিন টেলিভিশনে গানের অনুষ্ঠান চলছিল, এই সময় মসজিদে আজান হচ্ছিল। মেয়েটির মা বললেন, টেলিভিশন বন্ধ করো, মসজিদে আজান হচ্ছে। মেয়েটি বলেছিল, আজান তো রোজই হয়, কিন্তু এই রকম গান সবসময় প্রচারিত হয় না। মেয়েটি টেলিভিশন বন্ধ করেনি। এই সমস্ত কথা শোনার পর আমাদের মনে হলো মহান আল্লাহ তাআলার নামের উপর গানকে প্রাধান্য দেওয়ার কারণে মহান আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়েছেন। আজানের সময় টেলিভিশন বন্ধ না করা বেনামাজি এই মেয়েটি কিছুদিন পর মারা যায় এবং তারপর এই ঘটনা ঘটে। দুইজন লোকের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। একজন থাকত জেদ্দায় এবং অন্যজন থাকত রিয়াদে। রিয়াদের বন্ধু তার সন্তানদের অনুরোধে একটি টেলিভিশন কিনে আনে। কিছুদিন পর এই লোকটি মারা যায়। দুইজন বন্ধুই ছিল পুণ্যবান, তারা নিয়মিত নামাজ এবং রোজা পালন করত। রিয়াদের বন্ধুকে কবর দেওয়ার পর কবরে তাকে শাস্তি দেওয়া হচ্ছিল। সন্তানদের টেলিভিশন কিনে দেওয়ার কারণে এই শাস্তি দেওয়া হচ্ছিল। রিয়াদের বন্ধু রাতে জেদ্দার বন্ধুকে স্বপ্নে দেখা দিল এবং বলল, তুমি রিয়াদে যাও, আমার বাড়িতে গিয়ে আমার স্ত্রী এবং সন্তানদেরকে আমার দুঃখ কষ্ট এবং এই শাস্তির কথা বলো। পরের দিন ব্যস্ততার কারণে জেদ্দার বন্ধু রাতের স্বপ্নের কথা ভুলে গিয়েছিল। দ্বিতীয় রাতেও সে একই স্বপ্ন দেখল, কিন্তু নিজের কর্মব্যস্ততায় দ্বিতীয় দিনও সে রিয়াদে যেতে পারেনি। তৃতীয় দিন রাতে রিয়াদের বন্ধু পুনরায় স্বপ্নে বললেন, তুমি কেন রিয়াদে যাচ্ছ না? আমার অবস্থার কথা একটাবার চিন্তা করো, আমাকে একটু দয়া করো। তৃতীয় রাতে স্বপ্ন দেখার পর চতুর্থ দিন সকালে জেদ্দার বন্ধু বিমানের টিকিট কেটে রিয়াদে চলে গেল এবং রিয়াদের বন্ধুর স্ত্রী এবং সন্তানদেরকে তার স্বপ্নের কথা বলে দিল। মৃত বন্ধুর বড় ছেলে এই সমস্ত কথা শোনার পর আছাড় দিয়ে টেলিভিশন ভেঙে ফেলল। চতুর্থ রাতে জেদ্দার বন্ধু স্বপ্নে দেখল তার রিয়াদের বন্ধু বেশ হাসি খুশি অবস্থায় রয়েছে। তিনি বললেন, শোনো, আমার সন্তান আছাড় দিয়ে টেলিভিশন ভেঙে ফেলার পর আমার উপর শাস্তি বন্ধ হয়ে গেছে, এখন আমি ভালো আছি। খতমে নবুয়ত নামক ম্যাগাজিনের ১৮০তম সংখ্যায় একটি লেখা প্রকাশিত হয়েছিল। এতে বলা হয়েছে, রমজান মাসে এক মা ইফতারি তৈরি করছিল। মা তার কন্যাকে বললেন, তুমি রান্নাঘরে এসো, আমাদের বাসায় মেহমান আসবে, আমাদের এখানে ইফতারি করবে, তুমিও এসো, ইফতারির তৈরির কাজে আমাকে সাহায্য করো। মেয়েটি তখন টেলিভিশন দেখছিল। সে তার মাকে বলল, টেলিভিশনে একটি বিশেষ প্রোগ্রাম দেখাচ্ছে, এটি দেখার পর আমি তোমাকে সাহায্য করব। মা বললেন, ইফতারের সময় হতে আর খুব বেশি বাকি নেই, তুমি টেলিভিশন দেখা বন্ধ করো, আমাকে সাহায্য করো। মেয়েটি তার মায়ের কথা শুনল না। টেলিভিশন সেটটি তুলে নিয়ে বাসার দোতলায় চলে গেল এবং ভেতর থেকে বন্ধ করে টেলিভিশন দেখতে লাগলো। মাগরিবের আজান দেওয়া হলো। বাসায় মেহমান এসে পড়েছে। মা তার কন্যাকে ডাকার জন্য তাড়াতাড়ি দোতলায় গেলেন। দেখতে পেলেন দরজা ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক ডাকাডাকি করলেন, কিন্তু মেয়েটি সাড়া দিল না। ভয় পেয়ে নিচে এসে তার স্বামী এবং সন্তানদেরকে ঘটনা বললেন। তারা গিয়েও ডাকতে শুরু করলো, কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলো। তারা দেখল টেলিভিশন সেটের সামনে মেয়েটি উপুর হয়ে পড়ে আছে এবং তার দেহে কোনো প্রাণ নেই, মেয়েটি মারা গেছে।
তাড়াতাড়ি কোনো রকমে ইফতার করে মেয়েটির পিতা এবং ভাইয়েরা তার লাশ নিচে নামিয়ে আনার চেষ্টা করল, কিন্তু লাশ এত ভারী হয়ে গেছে, নাড়ানো যাচ্ছিল না। একজন লোক টেলিভিশন সেটটি উপরে উঠালো, এতে মেয়েটির দেহ হালকা হয়ে গেল। টেলিভিশন সহ তাকে নিচে নামিয়ে আনা হলো এবং গোসল দেওয়া হলো। গোসল দেওয়ার সময়ও টেলিভিশনটি সামনে ছিল। গোসলের পর লাশ খাটিয়ায় রাখা হলো, জানাজার নামাজ আদায় করা হলো, কিন্তু বেশ কয়েকজন চেষ্টা করেও খাটিয়া তুলতে পারল না। অবশেষে একজন টেলিভিশন সেটটি ধরল এবং অন্যেরা খাটিয়া তোলার চেষ্টা করে সফল হলো। টেলিভিশন সহ লাশ কবরস্থানে নেওয়া হলো। লাশ কবরস্থানে নামানোর জন্য কিছুতেই খাটিয়া থেকে উঠানো যাচ্ছিল না, কিন্তু টেলিভিশন সেট যখন কবরে নামানো হলো তখন লাশটিও কবরে নামানো সহজ হয়ে গেল। লাশটিতে মাটি চাপা দেওয়ার পর টেলিভিশন সেটটিকে বের করে আনার চেষ্টা করতেই লাশটিও উঠে আসছিল। পরপর 3 বার এই ঘটনা ঘটার কারণে অবশেষে টেলিভিশন সেট সহই লাশের উপর মাটি চাপা দিয়ে তাকে দাফন করা হলো। এক দুপুরে এক বাসায় টেলিভিশনে পরিবারের সবাই সিনেমা দেখছিল। একটি যুবতী মেয়ে অন্য কামরায় বসে পবিত্র কোরআন তেলাওয়াত করছিল। ঘরের ছোট মেয়েটি এসে তার বোনকে বলল, আপু, টেলিভিশনে কি সুন্দর সিনেমা হচ্ছে, চলো দেখবে। মেয়েটি কোরআন শরীফের ভেতরে নিশানা লাগিয়ে পবিত্র কোরআন শরীফ বন্ধ করে সিনেমা দেখার জন্য চলে গেল। বেশ কিছুক্ষণ সিনেমা দেখার পর উজু না করে পুনরায় পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতে এলো, কিন্তু সে এবার পবিত্র কোরআনের কাছেই যেতে পারল না। সে দেখল পবিত্র কোরআনের চারদিকে 6 ইঞ্চি লম্বা ভয়ানক চেহারার কয়েকটি বিচ্ছু ঘিরে আছে। ওই সমস্ত বিচ্ছু মেয়েটির দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে তার দেহে লাফিয়ে পড়ল। বিচ্ছুদের দংশনে মেয়েটি প্রচণ্ড চিৎকার করতে শুরু করল। পরিবারের সবাই আতঙ্কে দিশেহারা হয়ে পড়ল। বিচ্ছুর দংশনে চিৎকার করতে করতে মেয়েটি মারা গেল। পরিবারের লোকেরা একজন বুজুর্গ ব্যক্তিকে খবর দিলেন। তিনি সব দেখে এবং শুনে বললেন, পবিত্র কোরআনের প্রতি অসম্মানের কারণেই এই ঘটনা ঘটেছে। এক কাজ করো, তোমরা মেয়েটির লাশের পাশে টেলিভিশন রেখে দাও। টেলিভিশন এতই খারাপ জিনিস যে ওই সমস্ত বিচ্ছু টেলিভিশনের কাছে আসতে চাইবে না। তাই করা হলো। লাশের পাশে টেলিভিশন রাখার পর সমস্ত বিচ্ছু লাশ ছেড়ে উধাও হয়ে গেল। মেয়েটিকে গোসল করিয়ে জানাজার পর ওই বুজুর্গের পরামর্শে টেলিভিশন সহ কবরে নামানো হলো। লাশ কবরে রাখার পর ওই সমস্ত বিচ্ছু পুনরায় এসে মেয়েটির দেহের সঙ্গে সেটে থাকলো। মাটি চাপা দেওয়ার পর দোয়া দুরুদ পাঠ করে আত্মীয় স্বজন কিছু দূর যাওয়ার পরই বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়ে পেছনে ফিরে তাকালো। তারা দেখতে পেল কবর ফেটে মেয়েটির লাশ টুকরো টুকরো হয়ে উপরের দিকে উঠে চারদিকে ছড়িয়ে পড়েছে। সারদোগায় এক বিত্তশালী পরিবারে 2 সন্তান রেখে মারা যান তাদের পিতামাতা। 2 সন্তানের একটি মেয়ে এবং অন্যটি ছেলে ছিল। এই 2 সন্তান তার মায়ের বোন অর্থাৎ খালার পরিবারে বড় হয়। মেয়েটি ছিল অসাধারণ সুন্দরী এবং অসম্ভব রকমের মেধাবী। পরীক্ষায় ভালো ফলাফল করে সে বিএ পাশ করল। তার ছোট ভাই ছিল সহজ সরল এবং বোকা টাইপের। বিএ পাশ করার পর মেয়েটি এক জমিদারকে ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তার ছোট ভাই খালার সংসারেই থেকে যায়। বিয়ের পর জমিদার স্বামীর অঢেল ধন সম্পদ থাকার পরেও মেয়েটি তার বোকা ছোট ভাইকে সম্পূর্ণ বঞ্চিত করে তার পিতার কোটি কোটি টাকার সম্পত্তি নিজের নামে লিখে নেয়। ফলে সারদোগার উর্বর জমি এবং শহরের মূল্যবান জমির মালিকানা সে লাভ করে। তার খালা তাকে অনেক বোঝালো, ছোট ভাইকে এইভাবে সম্পূর্ণ বঞ্চিত করা ঠিক হচ্ছে না, এর ফলাফল ভালো হবে না। কিন্তু এই মহিলা তার অহংকারের কারণে কোনো কথাই কানে নিল না। তার ছোট ভাই ধূর্ত বড় বোনের সঙ্গে পেরে ওঠেনি। 1947 সালে তার ছোট ভাই পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে এবং অল্প দিনের মধ্যেই অনাহারে অর্ধাহারে হতাশায় অসুস্থ হয়ে মৃত্যুবরণ করে। সারদোগার শাহজাদি জমিদার মহলে এসে সংসার সাজায়। তার গর্ভ থেকে 2 পুত্র এবং 1 কন্যা সন্তান জন্মগ্রহণ করে। যতই অর্থ সম্পদ পাচ্ছিল কিছুতেই তার তৃপ্তি হচ্ছিল না। অল্প দিনের মধ্যেই সে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যায়। 1967 সালে তার হৃৎপিণ্ডে সমস্যা দেখা দেয়। অল্প বয়সে বার্ধক্যে উপনীত হয় এই লোভী নারী। ছেলে মেয়েরা কলেজে পড়ার সময় তার জমিদার স্বামী অন্য একটি মেয়েকে বিয়ে করে এবং মধুচন্দ্রিমা উদযাপনের জন্য নববধূকে নিয়ে মারি চলে যায়। শাহজাদির এই খালার সঙ্গে আমার পরিচয় ছিল 1967 সালের মে মাসে সারদোগার পুরাতন ভবন এলাকায় স্থাপিত পিএএফ হাসপাতালে আমি শাহজাদির চিকিৎসার জন্য গমন করি। তার জীবনের সমস্ত ঘটনা আমি জানতাম। তার খালা শাহজাদির বিছানার এক পাশে হেলান দিয়ে বসেছিলেন। আমার সঙ্গে আমার স্ত্রীও ছিল। শাহজাদির খালা আমাদের দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। শাহজাদির রূপলাবণ্য তখনও ছিল চোখে পড়ার মতো। তার গভীর কালো চোখ, গোলগাল চেহারা, ফর্সা গায়ের রং, সুন্দর দাঁত, পাতলা ঠোঁট তখনও ছিল অসম্ভব রকমের আকর্ষণীয়। কেন জানি না তার পরনে সেদিন লাল রঙের পোশাক দেখেছিলাম।
তার কানে গলায় নাকে ছিল সোনার অলংকার। বিছানায় পড়ে শাহজাদি ছটফট করছিল। হঠাৎ করে কখনো উঠে বসছিল, একবার উঠে বসে তার স্বামী এবং সন্তানদেরকে ডাকল, পরক্ষণেই শুয়ে পড়ল। তার অবস্থা দেখে তার খালা কেঁদে ফেললেন এবং তাকে সান্ত্বনা দিলেন। এয়ার কন্ডিশন থাকা রুমের মধ্যেও শাহজাদি ক্রমাগত ঘামছিল, তার মুখে ছিল আতঙ্ক। ছাদের দিকে তাকিয়ে শাহজাদি বলল, দেখো খালা, আমার বেকুব ভাই আমাকে নিতে এসেছে, তার সঙ্গে ভয়ানক চেহারার একজন লোকও রয়েছে। খালা, আমার সোনার অলংকার সব টাকা পয়সা আমার ভাইকে দিয়ে দাও এবং বলো আমাকে যেন না নিয়ে যায়। দেখো, আমার ভাই আমার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এই কথা বলে শাহজাদি নিজের সোনার অলংকার খুলতে শুরু করল। খালা তখন তার হাত চেপে ধরলেন। চরম অস্থিরতার মধ্যে এক সময় শাহজাদি বেহুশ হয়ে পড়ল। 15 মিনিট পর কর্তব্যরত নার্স জানালো শাহজাদি মারা গেছে।